হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে সুপার বাইকার ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত। সবাইকে হ্যাপি সানডে। আজকে হচ্ছে সানডে, অনেক দিন পর আজকে একটা সানডে রাইডে বেরোচ্ছি। বেশি দূর আজকে রাইডের প্ল্যান নয়, খুব কাছেই কিছু ফটো বাগেরা রিলস বাগেরা শ্যুট করার আছে। এবং আমার সাথে আমার ফ্রেন্ড যাচ্ছে বীর, বেশ কিছুদিনের এফবি ফ্রেন্ড, এফবিতে পরিচয় হয়েছিল, দেন আস্তে আস্তে তার সাথে কথোপকথন বাড়ে এবং অনেক দিন ধরেই বলছিল যে দাদা চলো একসাথে রাইডে বেরোয়। তো আমার সময় হয়ে ওঠেনি। তো আজকে একটা হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা রাইডে বেরোবো। তো বীর অলরেডি আমার বাড়ির সামনে চলে এসেছে। তো একসাথে আমরা এবার জাস্ট রাইডে বেরোবো। বেশি দূরের রাইড নয়, বারবারই বলছি, খুব শর্ট রাইড এবং ব্লগটাও খুব একটা বড় করব না, এবার খুব শর্টের মধ্যেই ব্লগটা কমপ্লিট করব। তো চলো আর কথা না বাড়িয়ে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্ডস। আরেকটা লেটেস্ট আপডেট যেটা হচ্ছে, তোমরা দেখেইছো আগের ব্লগগুলোতে যে সাউন্ডের খুব প্রবলেম হচ্ছিল, আমার কথা তোমরা ঠিকভাবে গাইজ শুনতে পাচ্ছিলে না, বিকজ আমি যে মাইকটা ইউজ করতাম খুব একটা দামি মাইক ছিল না, যার কারণে ভয়েস খুব একটা ঠিকঠাক আসতো না। তো তারপরে আগের উইকেই জাস্ট আপগ্রেড করে নিয়েছি, ওটা ডিজিআই মাইক ইনস্টল করেছি ব্লুটুথ। তো আই হোপ গাইজ এবার থেকে তোমরা সাউন্ডটা ঠিকঠাক পাবে। আগেরটাতে কি হচ্ছিল, বাইরের সাউন্ড প্রচুর পরিমাণ আসছিল, এক্সস্টের সাউন্ড প্রচুর পরিমাণ আসছিল, যাতে আমার ভয়েসকে পুরো চাপা দিয়ে দিচ্ছিল মনে হচ্ছিল। এত জোরেও কথা বলছিলাম কিন্তু তাও তোমরা শুনতে পাচ্ছিলে না, খুব স্লো। তো গাইস সেটার জন্য এক্সট্রিমলি সরি। তো যার কারণে সিদ্ধান্ত নিয়ে নিলাম, না এবার চেঞ্জ করতেই হবে। এবার গাড়ির খাবারটা দিতে হবে অ্যাটলিস্ট। তো আমরা তো টিফিন করে বেরিয়ে গেছি, গাড়ির খাবার তো এবার দিতেই হবে। ফুল করো। সো গাইজ সামনেই দেখতে পাচ্ছ বিএমডাব্লিউ নিয়ে বীর আমার সাথে দাঁড়িয়ে আছে, আর এখানে আমার গ্রিন বিউটি যেটাতে ফুয়েল আপ হচ্ছে। শীতকালে না ক্যাশ, ক্যামেরা চালু। লোড কি যায় মোবাইলে? চিপে না, এখানে তো চিপে লোড হয়, মেমোরি কার্ড থাকে, তারপর মোবাইলে ট্রান্সফার বা ল্যাপটপে ট্রান্সফার হয়। ওভারফ্লো করবে, থাক। গাইজ ফুল ট্যাঙ্কি দেখো হয়ে গেছে, এর তো খাবার রেডি আপাতত। 120-30 কিলোমিটার, কোনো কথা হবে না এরপর আর। তারপরে আবারও খেতে চাইবে, আবার ওকে খাবার দিতে হবে। যদিও আজকের রাইডটা অত লং নাই, তো আই হোপ এতেই কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক কতদূর কি যাচ্ছি, এখনও সেরকম প্ল্যান নাই, বাট বেশি দূরেরও প্ল্যান নাই। হ্যাঁ, এটা ইউটিউব চ্যানেল আছে একদম। চলো আসি একদম। ফুয়েল আপ কমপ্লিট।
কয়েকদিন ধরে সত্যি থ্রটলটাকে খুব মিস করছি। মাঝে 2 উইক বেরোয়নি, একবারে লোকালেও বেরোয়নি, গাড়িকেও ফুল রেস্ট দিচ্ছিলাম। কারণ গাইজ, তোমরা আমার ইউটিউব চ্যানেলে, এফবিতে বা ইনস্টাতে দেখেছো যেভাবে মন্দারমণি গিয়ে, কার্নিভালে গিয়ে যেভাবে গাড়ি র্যাপ করেছিলাম, তারপর সত্যি একটু বুকে পরবর্তীকালে ব্যথা হয়েছিল যে পুরো এক্সস্টকে গাইজ লাল করে দিয়েছিলাম, পুরো লাল। তো আই হোপ তোমরা দেখেছো সেই, তো গাড়িটাকে তারপর রেস্ট দিচ্ছিলাম একটু, আর কিছুই না। তো সত্যি থ্রটলটাকে তারপরে 2 উইক খুব মিস করেছি। বাট আমাদের এই যে রাস্তা, এই রাস্তাতে থ্রটল দেওয়ার মতন এই গাড়িতে, অ্যাটলিস্ট এই গাড়িতে থ্রটল দেওয়ার মতন এই রোড তো নয়। দেখো, এই আমার ফ্রেন্ডস বীর BMW RR 310 নিয়ে, খুব সুন্দর বাইক। আমার কাছে অনেক আগে, আজ থেকে 3 বছর 4 বছর আগে RR 310 ছিল, যেটা TVS অ্যাপাচি। বেশ ভালো গাড়িটা। আর BMW তো কন্ট্রোলিং তো আলাদাই হবে, ব্রেকিং লেভেল তো আলাদাই হবে, এতে আর বলার কিছু নাই। BMW বলে কথা। गाइस देखो, BMW RR 310 को क्या लग रहा है गाइस, बहुत ही सुंदर, बहुत ही सुंदर, वाओ। আজকে একটু আগে বীরের সাথে যেটা কথা হলো, আমরা আজকে গনপুরে কিছু 1-2 ফটোশ্যুট করব। তো সোৎসাল থেকে 2 ফ্রেন্ডস আসবে বীরের, আমি যদিও বা ওদেরকে চিনি না, তো ফার্স্ট টাইম তাদের সাথে মিট হবে 2 রাইডার ফ্রেন্ডসের সাথে। এটাও বেশ ভেবে ভালো লাগছে। তো কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করব গনপুর, যেটা একটা বিশাল জঙ্গলবহুল এলাকা। আর একটু আগে বেরোলে অনেকটা টাইম পাওয়া যেত। কারণ শরীরটাও ভালো ছিল না বলে লেটই হলো বেরোতে। প্রথমে তো ভাবছিলাম যে বীরকে ফোন করে বললাম যে ভাই হয়তো বা যাওয়া হবে না, হোয়াটসঅ্যাপও করলাম ওকে যে শরীরটা খুব ভালো নাই ভাই, তুমি বেরো, আমি পার ডে আসছি। তো বীর বললো না দাদা, আমি ওয়েট করছি, একসাথেই যাব আমরা। তা আমি দেখলাম আর না করা যাবে না, ভাইকে বেরোতেই হবে। তো তারপর 2 মেডিসিন নিলাম, ব্রেকফাস্ট করলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। এটা আমাকে খুব খারাপ লাগে, কথা দিয়ে কথা রাখতে না পারলে। তো শরীরটা সত্যি খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড, যার কারণে ওকে বলেছিলাম যেতে পারবো না, বা তুমি এগাও, আমি দেখছি, যাওয়ার চেষ্টা করছি। বাট ভাই কোনোভাবে ছাড়লো না। এটাই হচ্ছে ভালোবাসা, আর কিচ্ছু না। আমরা গনপুর জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। তো আই হোপ ওই দিক থেকে, দেউচা থেকে যে ফ্রেন্ডসগুলো বীরের আসার কথা, ওরা চলেও এসেছে হবে, কারণ ঘড়িতে বাজে 12:26। দেখতে পাচ্ছ
জঙ্গলটা কত ঘন, দু সাইডে জঙ্গল, মাঝখানে রাস্তা, আর সাথে বীর। সব 4 চাকা দাঁড় করিয়ে দিয়েছে, চেকিং চলছে। তো 4 চাকা চেকিংয়ে পুলিশ ব্যস্ত বলে হয়তো আমাদেরকে দাঁড় করালো না, মেবি নইলে দাঁড় করাতেও পারতো। সব ছোট ছোট বাচ্চারা গাড়ির সাউন্ড শুনেই ঘুরে তাকাচ্ছে ক্রিকেট খেলতে খেলতে। সো গাইজ, তোমাদেরকে এটাই বলার, আজকে ব্লগটা আর লং করব না, এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। তো গাইজ, তোমাদেরকে এটাই লাস্ট অবধি বলার আছে, যেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করো, লাইক করো। চলো, ওকে, বাই বাই।